গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে হলো ৮টা মতো। তো আমি উঠলাম ঘুম থেকে ৮টা ১০ তখন। উঠে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন দোকানে যাব। ঠিক আছে? তো তারপরে ওই ফোনটাতে চার্জ নেই, চার্জ দেওয়ার আছে। দোকানে চার্জে দিয়েই তারপরে দোকানটা খুলে নিয়ে দোকানের কাজগুলো করে নেব। ঠিক আছে? আর এই যে এখানে ঘরে দেখো বিছানা-টিছানা কিছুই তোলা হয়নি। সব এগুলো দিদি তুলে দেবে সকালে। তো ওই তুলে দেয় প্রতিদিন। তো ও তুলে দেবে। তারপরে আমি দুপুরের দিকে আসবো যখন, এসে তারপরে একটু হালকা করে যেগুলো গোছানোর থাকে ঘরের ওগুলো গুছিয়ে নিই। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটি শুরু করলাম আর এখান থেকে আমার দিনটাও শুরু হলো। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন আমি দোকানে চলে এসেছি। দোকানে চলে এসে আমার কিন্তু দোকানটা খোলা হয়ে গেছে পুরোপুরি। দোকানটা খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ১ম এ হচ্ছে হলো দোকানের পাল্লাগুলো খুলে নিলাম। তালাগুলো খুলে নিয়ে তারপরে পাল্লাগুলো খুলে নিলাম। খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার বাইরে হচ্ছে ঝাড়ু আর ব্যাগ, মানে থলে যেগুলো হয় ওগুলো বাইরে ঝোলাই দোকানে। তো সেগুলো ঝুলিয়ে রেখে আসলাম। সরি। তো তারপরে হচ্ছে হলো তোমার দোকানের সামনেটা যে সানসেট আছে ওটা মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার এই যে ঠাকুরের থালা গ্লাসগুলো মেজে নিয়ে এসেছি। মেজে নিয়ে এসে ঠাকুরকে জল বাতাসা দিয়ে দিলাম। দিয়ে এখন ঠাকুরের এখানে হচ্ছে হলো তোমার ধূপটা ধরিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো দেখো এখানে তোমরা দেখতেও পাচ্ছ আমার এখানে ঠাকুরের ধূপ দেওয়া হয়ে গেছে। তো চলো এখন আমি দোকানে থাকি, আবার পরে দেখা করছি। তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো 10:30। তো এখন আজকে ভাবলাম যে এখনো খিদে পাইনি। তো ভাবলাম যে এক্ষুনি খাবো না, আগে রান্নাটা বাকি আছে, রান্নাটা করে নিই। তো মা ওদিকে রান্না করেছিল কিছু, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে। তো আগে এইদিকে দেখো আমি কিন্তু মাছ ভাজতে চলে এসেছি। তো আমার ১ রাউন্ড মাছ ভাজা হয়েও গেছে। এখানে ৬টা মাছ আছে, তার মধ্যে ৩টে মাছ কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। আর ৩টে মাছ ওই যে ভাজতে দিয়ে দিলাম দেখলে। আর সাথে এখানে কিন্তু আমার মশলাটাও করা হয়ে গেছে। আর এখানে দেখো মা রান্না করেছে ভাত, কলমি শাক, নিম বেগুন ভাজা আর ডাল। ঠিক আছে? তো তারপরে দেখো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু বাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে। তো এখানে আমার মানে মাছের ঝোলের জন্যে মাছ ভাজাগুলো পুরো কমপ্লিট হয়ে গেল ভাজা। তো এখন হচ্ছে হলো তোমার আমি মাছের ঝোলের যেই মশলাটা হয় সেই মশলাটা বানিয়ে নেব। তারপরেই মাছের ঝোলটা করব। ঠিক আছে? তো এখানে তার আগে এই যে কড়াইতে মাছের তেল অনেকটাই বেশি দেখলাম, তো ভাবলাম একটু কমিয়ে রেখে দিই। অন্য রান্নায় ব্যবহার করা যাবে, যেহেতু অতটা তেল লাগবে না। তো তার জন্যেই তেলটা একটু কমিয়ে নিলাম। এবার হচ্ছে এই যে মাছের ঝোলের যে আলু দেবো, সেই আলুগুলো দিয়ে দিলাম। এবারে ওই আলুগুলো একটু ভেজে নেব। আর ওই যে ওখানে তোমাদের মিক্সিতে যেই পেস্টটা দেখালাম, সেই পেস্টটা বলে দিই কিসের। তো ওখানে করেছি আদা, জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এগুলোই মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। ঠিক আছে? তারপরে এইদিকে দেখো হচ্ছে হলো তোমার আলুতে আমি হচ্ছে হলো নুন হলুদের সাথে একেবারে হচ্ছে হলো তোমার ধনে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবকিছুই এড করে দিলাম। এবার এখন একটুখানি মানে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে তারপরেই আমি এখন ওই যেই মশলাটা তোমাদেরকে বললাম যে পেস্ট করেছিলাম ওই মশলাটাই এড করে দিলাম। ঠিক আছে? তো দেওয়ার পরে এবার আরো একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে হালকা, হালকা করে জল দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মানে আলু সেদ্ধ হওয়ার জন্যে যেই জলটা লাগবে সেই জলটা ইউজ করব। তো দেখো এখানে ১ম এ কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো তার সাথে মিক্সিটাতেও দেখলাম, মানে মিক্সির যে কাপটা হয় ওটাতেও দেখলাম অনেকটা মশলা রয়েছে। তো ভাবলাম যে এই মশলাগুলোও একসাথেই দিয়ে দিই। কারণ পরে দিতে গেলে একটা কাঁচা গন্ধ বার হয়। ওর জন্যে এখনই দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমার যে জলটুকু লাগবে সেই জলটুকুও আমার দেওয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে? এর সঙ্গে কিন্তু আর আমি মশলা কষানোর জন্যে এক্সট্রা জল ইউজ করিনি। এখানে যেই জলটুকু দিলাম সেইটুকু দিয়েই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি।
কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার সেদ্ধ হওয়ার জন্যে যে আলুটা সেদ্ধ হওয়ার জন্যে যেই জলটুকু আমার দরকার সেই জলটুকু দিয়েছিলাম। এবার আলু সিদ্ধ হওয়ার সাথে, সাথে আমার মানে যেটুকু আমি ঝোল খাবো বা আমাদের লাগবে সেটুকুর জন্যে মানে মতন জল দিয়েছিলাম। ঠিক আছে? তো দেখো এখানে আমি সবকিছু মসলা-টসলাও দিয়ে নিলাম। তো দেওয়া হয়ে গেছে। এবার এইদিকে জল যেহেতু দিয়ে দিয়েছি ওর জন্যে মানে এবার হচ্ছে হলো কষতে দিয়ে এলাম। কষা হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। তো দেখো কষা হয়ে যাওয়ার পরে তারপরে আমি জল এড করে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমার মাছের ঝোল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলোও দিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু আমার পুরোপুরি রান্না কমপ্লিট। ঠিক আছে? তো এটাই হলো ঝোলটার ফাইনাল লুক। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 3:10। তো হচ্ছে হলো তোমার অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই এসেছিলাম ধরো তোমার হচ্ছে হলো সকালে রান্না বান্না শুরু করলাম। তো তারপরে আর আসা হয়নি। তারপরে আগে তো রান্না করে নিয়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ডাল ভাত আর ডিমের অমলেট এটাই খেয়ে থাকি প্রতিদিন সকালে। তো সেটাই খেয়ে নিলাম। আসলে প্রতিদিন সকালে কেন বলো তো এটা খেয়ে খাই? তার কারণ হচ্ছে তোমার সকালবেলাতে তাড়াতাড়ির মধ্যে আর কিছু রান্না হয় না। যেহেতু ভাতের মধ্যেই মা ডালটা সিদ্ধ দিয়ে দেয়, ওর জন্যে ডালটা সিদ্ধ হয়ে যায়। তারপরে একটু ফোড়ন দিলে নিলে হয়ে যায়। আর হচ্ছে হলো তোমার একটা কোনো ভাজা করলে হয়ে যায়। এবার ওরা ভাজা দিয়ে খায়, মা, দিদি। এবার আমি অতটাও মানে সব রকম সবজি ভাজা-টাজা ভাল লাগে না। ওর জন্যে আমি একটু ওই ডিমের অমলেট হলে খাওয়া হয়ে যায়। তো তার জন্য একটু ডিমের অমলেট মানে খাওয়া হয়। আর ডালটা আমাদের বাড়িতে প্রতিদিনই হয় এমনিও। কারণ আমার বাবার মানে সব তরকারি হলেও ডালটা লাগে। তো তার জন্য তো করতেই হয়। তো হচ্ছে হলো তোমার সেটা হিসাব করেই তো ডালটা করা হয়। তো হচ্ছে হলো তোমার সকালে তো খাওয়া-দাওয়া হলো। হওয়ার পরে তারপরে হচ্ছে হলো তোমার ওই 1:30টার দিকে যেমন দোকান বন্ধ করি, দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে চেঞ্জ করে নিয়েছিলাম। চেঞ্জ করে রেডি হয়ে তারপরে হচ্ছে হলো তোমার বাজারে চলে গেছিলাম। বাজারে হচ্ছে হলো তোমার মাল আনার ছিল দোকানের কিছু। তো তারপরে আজকে যেহেতু শুক্রবার মেন বাজারটা আমাদের এখানে বন্ধ থাকে। তো হচ্ছে হলো তোমার এই পাশের থেকে মানে অল্প কিছু মানে চলার মতন জিনিস যেগুলো শুক্রবার করে আমার দরকার পড়লে এখান থেকেই নিয়ে আসি। কারণ ওই দিনকে তো ওই বাজারটা পাওয়া যায় না খোলা। ওর জন্যেতে তো সেগুলোই কম বেশি করে নিয়ে আসলাম। নিয়ে এখন বাড়ি আসলাম। এসে এবার হচ্ছে হলো তোমার চেঞ্জ করবো। চেঞ্জ করে তারপরে পুজো করবো। ঠিক আছে? তারপরে খাওয়া-দাওয়া করবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা এক, এক করে সবকিছু করে নিই। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আবার পরে আসছি। ঠিক আছে? তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার কটা 3:30 না 3:45 মতো বাজে। তো হচ্ছে হলো তোমার আমি চান করার আগেই তো তোমাদের সামনে আসলাম। তারপরে চান করে নিলাম। চান করে নিয়ে এই যে ঘরদোরটা একটু গুছিয়ে নিলাম। এই যে জামা প্যান্টগুলো এখানে মেলে দিলাম। যেগুলো বেরিয়েছিলাম পরে সেইগুলো ওখানে মেলে দিয়ে তারপরে এই যে ঘরদোরটা একটু গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে চান করে নিয়েছি। চান করে নিয়ে দেখো এখানে আমার পুজোও দেওয়া হয়ে গেছে। এই যে এখানে পুজো দিয়ে নিয়েছিলাম। দিয়ে ঠাকুরেরটা নামানো হয়ে গেছে। তারপরে হচ্ছে হলো তোমার নামিয়ে নিয়ে তারপরে এই যে এখানে জামা কাপড় প্যান্টগুলো মেলে দিয়েছি। ভিজে জামা প্যান্ট যেগুলো সেগুলো সব এখানে মেলে দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে আসলাম। তো খাওয়া দাওয়া করে আসলাম। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, কলমি শাক আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল। তো এটাই খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে এখন ওপরে আসলাম। ওপরে এসেই দেখো এখানে এই যে বিছানা করে নিয়েছি। এখন একটু শোবো। আর এই যে জানলাগুলো সব দিয়ে দিয়েছি। না দিলে সব মশা ঢুকে যায়। আর যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ওর জন্যতে মানে দরকারও পড়ে না জানলা খুলে রাখার। কারণ ঘরটা তাহলে একটু গরম গরম থাকে। তো তার জন্যই জানলাগুলোও সব বন্ধ করে দিলাম। এখন একটু রেস্ট নেবো। নিয়ে তারপরে আবার দোকানে যাবো বিকেলে। ঠিক আছে? আর ওই যে ওখানে ফোন দেখছো ব্ল্যাকে ফোনটা খুলে নেবো। নিয়ে ওখানে গুড নাইটটা দেবো। ওই যে ওখানে টেবিলে আছে। গুড নাইটটা দিয়ে তারপরে একটু শোবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত 11টা মতো। তো আমি হচ্ছে হলো দোকান থেকে আসলাম এখন। দোকান থেকে এখন না অনেকক্ষণই এসেছি। তো তোমাদের সামনে তো এসেছিলাম সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে। তো তারপরে আর আসা হয়নি। তারপরে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে হলো যেমন ওই 4:45টার দিকে যেমন উঠি ওরকম উঠে দোকানে চলে গেছিলাম। দোকানে চলে গিয়ে দোকান খুলে নিলাম। তারপরে দোকানের যা মাল আনলাম সেগুলো গোছালাম। গোছাতে গোছাতে তো সন্ধেই হয়ে গেল। তারপরে সন্ধে দিয়ে নিলাম। সন্ধে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো ওই 7টার দিকে চা খেলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো মাছের ঝোল আর ভাত।
তো খাওয়া-দাওয়া করে তারপরে এই যে উপরে আসলাম। এখন এই দেখো বিছানা-টিছানা কিছু করিনি। বিছানা করব। তারপরে হচ্ছে হলো তোমার গাছে জল দেবো। এগুলো করলেই হয়ে যাবে। ঠিক আছে? তো আর কিছু তো মানে তেমন কিছু দেখানোরও নেই। তো ব্লগটা আমি এখনো শেষ করতেই এলাম তোমাদের সামনে। ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এটুকুই রাখছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।